আপনার নামটা একটু যদি বলেন আমার দর্শকদের। শেখ তালেব আলী। মাগুর মাছের আড়ত বলা যায়, দেশি মাগুর মাছ তৈরি করছেন দীর্ঘ 10 বছর ধরে। এবছরে কি মাছ করেছেন? এবার মাগুর করেছি আমি। সব মাগুর মাছ। সব আপাতত চেম্বারে কত লাখ মাগুর আছে? কত এখন 4-5 লাখ আছে। পুকুর আছে কি? না না, পুকুর নেই আমার। আচ্ছা আচ্ছা, তারপরেও কিন্তু দেখুন বন্ধুরা, অনেকে ভাবেন পুকুর না থাকলে হয়তো, হ্যাঁ, তারপরেও কিন্তু খুব বড় ব্যবসা করেন উনি। স্টিপিং করলেন 14 থেকে 16 ঘন্টা পরে, তাই তো? সেই সেটা কি ছড়িয়ে দেন নাকি কোনো নেটের উপরে দেন? না না, ছড়িয়ে দিন, মাটিতে ছড়িয়ে, হাত দিয়ে ছড়িয়ে দিন। হাত দিয়ে ছড়িয়ে দেন সারা সারা ইয়েতে, তাই তো? চেম্বারের মধ্যে পুরো। আচ্ছা, ওই সময় জলটা কি এরকম স্পিডে চলছিল? এখন যেটা না না না, একটু স্লো চলে। স্লো চলে না? না, ডিম যাতে না নড়ে, ডিমটা যাতে ঘুরে না যায়। জলের তলায় আপনারা বুঝতে পাচ্ছেন কি আমি জানি না, তবে এই যে আছে মাছ আছে এবং সব এক সাইজের। এগুলো কি মেল ফিমেল সব এক জায়গায় রেখেছেন? না না, আচ্ছা, ফিমেল আলাদা রাখতে হবে। ফিমেল আলাদা রেখে দিয়েছেন কি? তো এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো, এইগুলো কিন্তু আপনাদেরকে ধাতস্থ করার জন্য এই যে কি বলবো, গুরুদেব লোক এনারা। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে চলে এসেছি আমি নৈহাটিতে, আর সেখানে কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গার আপনাদের সন্ধান দিতে চলে এসেছি। এখানে কিন্তু মাগুর মাছের একটা দেশি মাগুর মাছের আড়ত বলা যায়, দেশি মাগুর মাছ তৈরি করছেন দীর্ঘ 10 বছর ধরে। আমার সঙ্গে আছেন একজন বয়স্ক মানুষ, উনি কিন্তু দাদাই বলবো, তালেব দাদা। উনি কিন্তু দীর্ঘ 10 বছর ধরে ব্রিডিং করাচ্ছেন মাগুর মাছের উপরে। প্রতিটা ট্যাঙ্কে, এখানে যদি 10-15টা ট্যাঙ্ক থাকে, কোনো 20টা ট্যাঙ্ক আছে, তারও বেশি হবে। প্রতিটা ট্যাঙ্কে 1 লক্ষর ওপরে মাছ আছে আমি দেখছিলাম। এবং বুডার মাছগুলো এখানে সারিবদ্ধভাবে আমি দেখাবো। বুডার মাছগুলো কিন্তু উনি ট্যাঙ্কেই বড় করেন সারা বছর। এবং তাছাড়া উনি পাবদা, ট্যাংরা, পাবদার কি মাছ করেন? শিঙি। তো যাই হোক, শিঙি করেন, পাবদা করেন, এবং এবছরে হচ্ছে পাকাল মাছও কিছু বুডার রেখেছেন, সেগুলো করার ইয়ে আছে, প্ল্যান আছে। তো আমার সঙ্গে যিনি আছেন, ওনার সঙ্গে একটু পরিচয় করাবো। আচ্ছা দাদা, আপনার নামটা একটু যদি বলেন আমার দর্শকদের। শেখ তালেব আলী। তালেব আলী। আচ্ছা, আপনি কত বছর ধরে করছেন? 10 বছর হয়ে যাবে। 10 বছর। কি মাগুর মাছই বেশি করেন? হ্যাঁ, মাগুরই করি। এবছরে কি মাছ করেছেন? এবার মাগুর করেছি আমি। সব মাগুর মাছ। সব আপাতত চেম্বারে কত লাখ মাগুর আছে? কত এখন 4-5 লাখ আছে, সবটাই মিলিয়ে। সব মিলিয়ে 4-5 লাখ আছে কি মাগুর? হ্যাঁ। আচ্ছা, তো আমি কিন্তু দেখাবো চেম্বার গুলো পর কিভাবে কি করছেন দাদা। হ্যাঁ, এবং দেখুন। আপনার এখানে পুরো দেশি মাগুর কি? হ্যাঁ হ্যাঁ, দেখি। এই বুডার গুলো কোথা থেকে কালেক্ট করেন আপনি? বুড়ার আমি নিজেই বানাই বাড়িতে। নিজেই বানান কি? আচ্ছা, বানাই। হ্যাচারিতে বড় করেন? আচ্ছা, হ্যাঁ। পরিচর্যা করেন, তাদের কি খাওয়ান? কি সিপি খাওয়াই, ফিট। সিপি ফিট খাওয়ান? হ্যাঁ। আমি এই দিকটায় দেখাবো বন্ধুরা। এই যে কথা বলতে বলতেই আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই দেখুন কিরকম লাফালাফি করছে, দেখুন বুডার গুলো। খাবার দিলে একটা বোঝা যাবে। জলের তলায় আপনারা বুঝতে পাচ্ছেন কি আমি জানি না, তবে এই যে আছে মাছ আছে এবং সব এক সাইজের। এগুলো কি মেল ফিমেল সব এক জায়গায় রেখেছেন? না না, আচ্ছা, ফিমেল আলাদা রাখতে হবে। ফিমেল আলাদা রেখে দিয়েছেন কি? তো এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো, এইগুলো কিন্তু আপনাদেরকে ধাতস্থ করার জন্য এই যে কি বলবো, গুরুদেব লোক এনাদের কাছ থেকে কিন্তু আমি এই ভিডিওগুলো করতে আসি। এবং প্রতিটা হ্যাচারিতে মাগুর মাছ কিভাবে ব্রিডিং করছে লক্ষ লক্ষ, সেগুলো কিন্তু লাইভ দেখাবো আজকে। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো হতে চলেছে। দেখুন এখানে বুডার গুলো সাইজ দেখুন, এগুলো কিরকম সাইজ হবে? 250-300 দেশি মাগুর। বিশাল বড় হবে না হাইব্রিড মাগুরের মতো, তাই তো? আশা করা যায় না। না না। হ্যাঁ, বিশাল বড় মানে, হ্যাঁ, সে তাতে একটু ইয়ে আছে, জল আছে আর কি, তাই তো? খুব বড় হয় না আর কি। আচ্ছা, এখানে কি মাছ আছে? এগুলো সব মাগুরের চারা। দেখুন বন্ধুরা, এখানে সব বড় বড় উঁচু উঁচু ট্যাঙ্ক। হ্যাঁ, এবং জল রেখেছেন। দেখুন কতটা জল আছে, এটা 4 ইঞ্চি আছে না 6 ইঞ্চি কি? এই যে দেখুন 6 ইঞ্চি জল আছে। আর এখান দিয়ে দেখুন একটা পাইপ দিয়ে জল উঠছে। দেখুন অনেকে বুঝতে পারেন না কিভাবে জল দেব, আর জলটাকে যে সার্কেল করে দিচ্ছে দেখুন কত সুন্দর করে। হ্যাঁ, আর এখানে দেখুন নেট লাগানো আছে, ওভারফ্লো হয়ে জাস্ট আউটলেট হয়ে যাচ্ছে। এই তো সিস্টেম, আর তো কিছু নেই এর মধ্যে দেখার মতো। আচ্ছা, এর মধ্যে কি আছে? সবে বুড়ার হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, এটা ব্রিডিং করার ইচ্ছা আছে কি? হ্যাঁ। আচ্ছা, এর আগে করেননি না? না না, কতটা পাকাল মাছ আছে এখানে? 700-800 আছে। 700? বাহ বাহ। এগুলো কোথা থেকে? নৈহাটি বাজার থেকে সংগ্রহ করেছেন? যাক যাক, এটা কিন্তু ভবিষ্যতে আমি দেখাতে চাই আর কি, এগুলো ব্রিডিং। হ্যাঁ, আর কি আছে চলুন। এই দিকটা কি আছে?
আচ্ছা আচ্ছা, এগুলো ওই মাগুরেরই, হ্যাঁ হ্যাঁ মাগুর নিয়েই কারবার আপনার, বুঝতে পারছি। দেখুন বন্ধুরা, এটা একটা রুম আছে ওনার, স্টোর রুম বা থাকার, রাত্রে থাকেন কি এখানে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে কেঁচো, দেখুন কেঁচোর স্টক একদম। এগুলো তো আমার দর্শকরা অনেকেই জানেন, আমি দেখাবো। এইদিকে আপনি ঠিক কি প্রসেসে মাগুর মাছগুলো করছেন সেগুলো যদি একটু দেখান। একটু আগে চলো, আপনি লাইটটা নিয়েছেন? লাইটটা নেবো। হ্যাঁ, একটু লাইটটা নিয়ে নিন। হ্যাঁ, ওই দিকটা একটু অন্ধকার। হ্যাঁ দেখুন, হ্যাঁ দেখুন বন্ধুরা, প্রতিটা চেম্বারে কিন্তু মাছ আছে। এই দিকটায় হচ্ছে ছোট মাছগুলো আছে, আর এই দিকটা তুলনামূলকভাবে আমি দেখছি একটু বড় মাছ আছে। দেখুন প্রতিটা চেম্বারে কিন্তু মাছ আছে। এই যে সিস্টেম কিন্তু একই করে রেখেছেন, এবং অসংখ্য মাছ দেখুন কালো হয়ে আছে একেবারে। মাছ পুরো চেম্বার কালো হয়ে আছে। কত লাখ আছে এই চেম্বারটায় মাছ? তবে 1 লাখ হবে। 1 লাখ হবে কি? আচ্ছা, আর এইদিকে কি আছে? এই চেম্বারটা কি আছে? এইটা ছোট মাছ আছে। এটা ছোট মাছ আছে কি? এটা কি এই 2 দিন বয়স হবে। খাবার শুরু করেছে কি? এই যে একটু লাইট মারুন। হ্যাঁ বন্ধুরা দেখুন, এখানে কালো হয়ে গেছে চেম্বারগুলো। দেখুন দেশি মাগুরের কিন্তু অনেক চাহিদা আছে মার্কেটে। এগুলো কিন্তু খুব তাড়াতাড়িও বড় হয় না। হ্যাঁ দেখুন প্রতিটা সিস্টেম কিন্তু একই। হ্যাঁ, জল একটু চালাচ্ছে, জল মানে ভালোই চালাচ্ছে। এই যে দেখছেন বন্ধুরা, আউটলেট দিয়ে কিন্তু ভালো রকম জল চালাতে হয়, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, তাই তো? এই জলটা সারা বছর চলবে, তাই তো? সব সময়ের জন্য। আচ্ছা, আর এইদিকে এটা বুটার আছে দেখছি তো। এটাই বুড়ার আছে, এটা দেখা যাবে না। এই যে- আচ্ছা, এটা কি এক্ষুনি ব্রিডিং করালেন, এরকম ব্যাপার কি? হ্যাঁ, ওটা কিন্তু আগে করানো হয়। হ্যাঁ হ্যাঁ, 3-4 আচ্ছা দিন আচ্ছা। আগে। আর এইটাই যদি একটু দেখান। হ্যাঁ, এটা সবে সবে ডিম ফুটেছে। এই দেখুন অসংখ্য মাছ প্রতিটা চেম্বারে। দেখুন বন্ধুরা, অসংখ্য মাছ। হ্যাঁ, এখানে 8-10টা চেম্বারে কয়েক লক্ষ বাচ্চা হবে। এটাতেও দেখুন, হ্যাঁ এটা তো বড় হয়ে গেছে। এই দেখুন এবারে গিজগিজ করছে, এবং সিস্টেম সব একই। আউটলেট পাইপ দিয়ে দেখুন জাস্ট বার হয়ে যাচ্ছে। 6 ইঞ্চি উনি জল রেখেছেন। তো এই ইঞ্চি কতটা জল রাখবো, কিভাবে জল চালাবো, এই ব্যাপারগুলো অনেকে কনফিউজ থাকে। ঠিক আছে। আচ্ছা, এই দিকটা কি আছে আপনার? এটা মেন মাছ আছে এর মধ্যে। ও, এগুলো ছেলে মাছগুলো আছে কি? হ্যাঁ, ছেলে মাছ আছে। বাহ বাহ বাহ, এই দুটো ছেলে মাছ সারা বছর কি এখানেই পরিচর্যা হ্যাঁ, করেন? এখানেই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আপনার পুকুর আছে কি? না না, পুকুর নেই আমার। আচ্ছা আচ্ছা, তারপরেও কিন্তু দেখুন বন্ধুরা, অনেকে ভাবেন পুকুর না থাকলে হয়তো, হ্যাঁ তারপরেও কিন্তু খুব বড় ব্যবসা করেন উনি। হ্যাঁ, এগুলো সব কোথায় যায় আপনার মাছ? বিভিন্ন জায়গায় যায়, বটতলায় যায়, মাছ বাজারে। মাছ বাজারে কি? আচ্ছা আচ্ছা, অনেক পার্টি আছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার এখানে যদি একটু দাঁড়ান, এইগুলো আপনি ধরুন স্টিপিং করলেন 14 থেকে 16 ঘন্টা পরে, তাই তো? হ্যাঁ। সেই সেটা কি ছড়িয়ে দেন নাকি কোনো নেটের উপরে দেন? না না, ছড়িয়ে দিই, মাটিতে ছড়িয়ে দিই, পাকা চেম্বারে। পাকা চেম্বারে? আচ্ছা, ওটা কি প্রসেসে ছড়ান, মানে গামলাতে নিয়ে হ্যাঁ, নেন? গামলাতে নিয়ে জল হাত ভরে? দিয়ে ছড়িয়ে দিই। তাই? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখুন দাদার ঘরের মধ্যে এখানে, আচ্ছা আপনি শুধু কেঁচো খান নাকি অন্য খাবারও না খান? না, সিপি খাওয়াতে হয় 15 দিন পরে থেকে। আচ্ছা, সিপি বলতে এই যে গ্রোয়েলের এইটা কি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 0.1 স্টার্টার। এটা কতদিন পরে খাওয়ান? 15 দিন পরে কি? 15 দিন। তারপরে আর কি কিছু খাবার খাওয়ান? না না না, এটা খেয়েই বড় হয়ে যায়, তাই তো? আচ্ছা আচ্ছা, এই সিনথেটিক হরমোনটা ইউজ করছেন কি? হ্যাঁ, আচ্ছা, ওই যখন ইনজেকশন করে রাখেন কোথায় আপনারা? একটা চেম্বারের মধ্যে? আপাতত এই চেম্বার রাখা হয়। ওই বড় চেম্বার, হ্যাঁ, এইটা হাঁপার মধ্যেই রেখে দেন, তাই তো? ওরা কামড়া কামড়ি করে না, তাই তো? না। মেয়ে মাছগুলো এক জায়গায় রাখতে হবে, ছেলেগুলো আলাদা রাখতে হবে। আলাদা রাখতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তারপরে আপনি 14 থেকে 16 ঘন্টা পরে স্টিপিং করেন, তাই তো? 16 ঘন্টা, 14 না 16 ঘন্টা। হ্যাঁ, 16 ঘন্টা পরে স্টিপিং করেন কি? হ্যাঁ ইনজেকশন দেওয়ার পরে। হ্যাঁ। তারপরে কি করেন একটু যদি বলেন, মানে ওই মেল কেটে মেলটা লাগিয়ে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলটা কেটে ওই নিংড়ে, তাই তো? হ্যাঁ ওটার সঙ্গে ডিমের সঙ্গে মিশিয়ে নেন। হ্যাঁ। তারপরে আপনি ওই সাইপন পাইপ দিয়ে বিছিয়ে দেন ডিমটা নাকি? না না, আমি এমনি ছড়িয়ে দিই। গামলায় জলের মধ্যে তো স্টিপিং করা হয়, হ্যাঁ, ওই গামলা দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিল হাত দিয়েই ছড়িয়ে দেন সারা সারা ইয়েতে, তাই তো? চেম্বারের মধ্যে পুরো। আচ্ছা, ওই সময় জলটা কি এরকম স্পিডে চলছিল এখন যে? না না না, একটু স্লো চলে। স্লো চলে না? না, ডিম ডিমগুলো- যাতে না নড়ে। ডিমটা যাতে ঘুরে না যায়, ঘুরে গেলে ডিমটা এক জায়গায় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জলটা যাতে না ঘোরে। সেক্ষেত্রে কি এক জায়গা ছাড়া 5 জায়গা জলের এটা দেন নাকি? না না, এক এক জায়গায় এক জায়গায় থাকে। এক জায়গায়। আর ওই যে উপর থেকে একটা মারছেন, না ওটা না, চালু ওটা থাকে? না, তখন থাকে না। তখন থাকে না। দেখছেন না, এগুলো আছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে ছোট পারছি। বাচ্চা তখন হ্যাঁ, হ্যাঁ, খাবার তখন দেওয়া যাবে না। থাকবে না, সব ঘোরানো যাবে না জল, না, তাই তো? জলটাই এই ঘোরা। ছোট্ট ছোট্ট বিষয়গুলো বন্ধুরা, এই যে একেবারে গুরুদেব লোক বলবো, হ্যাঁ, ওনারা কিন্তু হ্যাচারির একেবারে আতুর ঘরে চলে এসেছি সেই দাদার কিন্তু। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা, ওপেনলি এইগুলো বললো।
ঠিক আছে দাদা, ভালো থাকবেন। অনেক হ্যাঁ, আরো যেন আপডেট দিতে পারি, ভালো কিছু দেখতে পারি। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ভালো থাকবেন। রাখছি তাহলে আজকে। আচ্ছা রাখছি।